এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো দুইটা, একটা হলো শয়তান, আরেকটা হলো নফস, মন। কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরা দুনিয়াতে চলাকালীন তাকে শত্রু হিসাবেই বিবেচনা করবে। শয়তান মানুষকে গুনাহের কাজ অত্যন্ত আকর্ষণীয় করে মানুষের কাছে পেশ করে। যে কোনো গুনাহের কাজ এটাকে সুশোভিত করে, নয়নাভিরাম করে, চিত্তাকর্ষক করে মানুষের কাছে পেশ করে, যাতে মানুষ ওই গুনাহের কাজ করে, ওই শিরিকের কাজ করে, নাজায়েজ কাজ করে। শয়তানের কাজেই হলো এটা, যে মানুষকে কিভাবে গুনার কাজের মধ্যে পরিচিত করবে, গুনাহ করাবে, শিরিক করাবে, নাফরমানি করাবে। কিন্তু শয়তান কিন্তু নিজেও এটা পছন্দ করে না। শয়তান তো মানুষকে গুমরাহ করে, গুনাহের কাজ করায়, কুফুরের কাজ করায়, শিরিকের কাজ করায়। কিন্তু যখন সে কুফুর করে, শিরিক করে, শয়তানের প্ররোচনায় পড়ে, তখন শয়তান বলতে থাকে, ইন্নী বারিউম মিনকা, আমি কিন্তু তোমার থেকে দায় মুক্ত। দুনিয়াতে এই কথা বলে, আখিরাতেও বলবে। আখিরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করবেন, তারা জান্নাতে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, তখন জাহান্নামীরা শেষ আশা হিসাবে এই অপেক্ষায় থাকবে যে দুনিয়াতে আমরা শয়তানের অনুসরণ করে আল্লাহ তাআলার নাফরমানি করেছিলাম, গুনাহের কাজ করেছিলাম, কুফর শিরিকের কাজ করেছি। আজকের এই বিপদের দিনে শয়তান আমাদের কোনো উপকার করবে কিনা, তার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে কিনা, জাহান্নামীরা এই অপেক্ষায় থাকবে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জাহান্নামীদেরকে সম্বোধন করে ভাষণ দেওয়ার একটা সুযোগ দিবেন। ওই ভাষণের মধ্যে শয়তান বলবে, কি বলবে সেটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন লাম্মা কুজিয়াল জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুজিয়াল আমর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হয়ে যাওয়ার পরে শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছে তোমাদের সাথে, সেই ওয়াদা আল্লাহ তাআলা সত্য হিসাবে আজকের এই দিনে বাস্তবায়ন করেছে। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আজকের এই দিনে আমি আমার ওয়াদা, আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। এরপরে শয়তান বলবে, দুনিয়াতে তোমরা যে আমার কথা শুনে কুফর করতা, শিরিক করতা, গুনাহের কাজ করতা, সেটা আমি কিন্তু দুনিয়াতে থাকতেই অপছন্দ করতাম। দুনিয়াতে থাকতে আমার হাতে কোনো ডান্ডা ছিল না, অস্ত্রশস্ত্র ছিল না, আমি সেই অস্ত্রশস্ত্রের বলে, ডান্ডার বলে তোমাদেরকে গুনাহের কাজের জন্য বাধ্য করেছি। বিষয়টা এরকম নয়, আমি তোমাদেরকে আহ্বান করেছি, পরিচিত করেছি, তোমরা স্বেচ্ছায় এই গুনাহের কাজগুলো করেছ, এই নাফরমানি করেছ, এই শিরিক করেছ, আমি তোমাদেরকে বাধ্য করিনি। বাধ্য করার মতো কোনো যন্ত্র দুনিয়াতে আমার হাতে ছিল। আজকের এই দিনে আমি তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, তোমরাও আমার কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, যেহেতু দুনিয়াতে আমি তোমাদেরকে বাধ্য করি নাই। এই জন্য আজকের এই দিনে তোমরা আমাকে গালিগালাজ করবা না, তিরস্কার করবা না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের এই দিনে তোমরা আমাকে তিরস্কার করো না, নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া, আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে। এই হলো পৃথিবীতে মানুষের আরেকটা সূত্র হলো, তার ভিতরে যে মন আছে, তার মন তাকে সব সময় খারাপ কাজের প্রতি পরিচিত করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মনকে সৃষ্টি করেছেন এইভাবে যে এটা মানুষকে খারাপ কাজের প্রতি বেশি উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুন, মানুষের মন তাকে খারাপ কাজের প্রতি তাকে বেশি উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে, আদেশ করবে। তো কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় এই কথা বলেছেন যে তোমরা কিন্তু তোমাদের মনকে খোদা বানাই নিও না, যে মনে যেটা বলে ওই মনের কথা অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করো না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তাদের মনকে খোদা বানিয়ে নেয়, মন যখন যেটা করতে বলে সেটাই করে, তার অনুগত থাকে। তোমরা এরকম করবে না, বরং অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে তার এই দুনিয়ার জীবনের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত
সমস্ত কৃতকর্মের হিসাব পেশ করতে হবে, এই ভয় নিয়ে যে দুনিয়াতে বিচরণ করবে, চলাফেরা করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তার মনকে নাজায়েজ এবং গুনাহের কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতেই হবে তার একমাত্র ঠিকানা। মনকে যদি কেউ দুনিয়াতে দমন করতে পারে, মন যে সমস্ত নাজায়েজ কাজগুলোর প্রতি ধাবিত হয়, মানুষকে আকৃষ্ট করে, সেগুলো থেকে যদি সে মনকে বিরত রাখে, তাহলে পরকালে জান্নাতেই হবে তার একমাত্র। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফস, হে মন, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই মনকে যদি মানুষ তার অনুগত বানাইতে পারে এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখতে পারে, তাহলে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই সে সোজা জান্নাতে চলে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বেষ্টন করে রেখেছেন মানুষের মনের অপছন্দনীয় কাজের দ্বারা। ওয়া হুফাতিল জান্নাতু ওয়া হুফাতিন নারু বিশাহাওয়াত, এবং জাহান্নামকে বেষ্টন করে রেখেছেন মানুষের মনের পছন্দনীয় কাজ দ্বারা। অর্থাৎ যারা তাদের মনের পছন্দনীয় কাজ অনুযায়ী নিজের জীবন যাপন করে, এই মন তাকে সোজা জাহান্নামে নিয়ে যায়। যারা মনের বিরুদ্ধে সংগ্রাম করে তার নাজায়েজ চাহিদা থেকে মনকে বিরত রাখবে, তাদের এই সংগ্রাম তাদেরকে সোজা জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন করতে পারেন যে মানুষের মনকে আল্লাহ তাআলা এরকম ভাবে বানাইলো কেন? এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা দুনিয়াতে। যদি নাজায়েজ কাজের দিকে মানুষের মন ধাবিত না হইতো, গুনাহের দিকে, শিরকের দিকে ধাবিত না হইতো, তাহলে মানুষের ইবাদতের এই মর্যাদা হইতো না বর্তমানে যে মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদতের দিয়েছে। যেমন ফেরেশতারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে, কি বলেন, করে কিনা? ফেরেশতাদের ইবাদতের ওই দাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। বান্দার ইবাদতের যে দাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেন। পার্থক্য কেন? পার্থক্য এখানে যে ফেরেশতার নাফরমানি করার কোনো স্কোপ নাই, সে চাইলেও আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যখন যে আদেশ দেন সেই আদেশের নাফরমানি করার শক্তি, সামর্থ্য, ক্ষমতা তাদের নাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা যখন যে আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। তাহলে যেহেতু তাদের সেটা অমান্য করার শক্তিই নাই, এই জন্য তাদের ইবাদতের ওই দাম আল্লাহ তাআলার কাছে নাই, মানুষের ইবাদতের যে দাম। কারণ মানুষকে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন, কিন্তু সাথে সাথে নাফরমানি করারও শক্তি দিয়েছেন, কি বলেন, ঠিক না? তার মন কিন্তু নাফরমানির দিকে যাইতে চায়, ছুটতে চায়। মনকে ওইখান থেকে ধরে নিয়ে এসে তার বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জুড়ে দেওয়া, ইবাদতের মধ্যে লাগাই দেওয়া, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় দামি এবং মূল্যবান ইবাদত। এটাই এই পৃথিবীতে মানুষের জন্য পরীক্ষা। যদি মনটা নাজায়েজ কাজের দিকে ধাবিত না হইতো, তাহলে এই পৃথিবী আর পরীক্ষাগার হইতো না, পরীক্ষা ক্ষেত্র হইতো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাহওয়াতে দুনিয়া মিসালে গুলখানাস, এ আজো হাম্মামে তাকওয়া রওশনাস। দুনিয়ায় মানুষের নাজায়েজ কাজের প্রতি যে আকর্ষণ, এটাই দ্বারা মানুষের অন্তরে তাকওয়ার বাড়তে থাকে এবং সে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বৃদ্ধি পাইতে থাকে। যেরকম কামারের হাপড়, ওটার মধ্যে সে যতক্ষণ পর্যন্ত ওটাকে নাড়াইতে থাকে ততক্ষণ পর্যন্ত আগুন দাউ দাউ করে কি করতে থাকে, জ্বলতে থাকে। তদ্রূপ মানুষও এই মনের চাহিদার বিরুদ্ধে যত বেশি সংগ্রাম করবে, ততই তার মনটা, তার দিলটা ফ্রেশ হয়ে আল্লাহ তাআলার সাচ্চা গোলামে পরিণত হবে। এই জন্য বান্দার ইবাদতের ফজিলত বেশি, নতুবা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বান্দার মুহতাজ নন, এবং পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করে। কবি বলতেছেন, দর্দ দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো
वरना ताअत के लिए कुछ कम न था करो बिया। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন ম্যাটেরিয়াল দিয়ে, তার মনটা গুনার দিকে ধাবিত হবে, সেই গুনাহ করে ফেলবে। কিন্তু গুনাহ করার পরে তার ভিতরে যদি অনুশোচনা আসে যে হায়, আমি তো আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলছি, আমার এটা উচিত হয় নাই, এর জন্য সে অনুতপ্ত হয়, এর জন্য সে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করে, তাসবিহ পড়ে, কিন্তু তোমরা তাদের সেই তাসবিহ বুঝো না। তো এই সমস্ত মাখলুক ইবাদত করে, কিন্তু এরা গুনাহ করতে পারে না, এদের ভিতরে অনুশোচনা আসে না, অনুতাপ আসে না, এরা তাদের অতীত অন্যায়ের জন্য লজ্জিত হইতে পারে না, কান্নাকাটি করতে পারে না। এরকম লজ্জিত হইতে পারে, অনুতপ্ত হইতে পারে, কান্নাকাটি করতে পারে, এরকম মাখলুক আল্লাহ তাআলা একমাত্র মানুষকে বানিয়েছেন, অন্য কোনো মাখলুককে এইভাবে বানান। এই জন্য ডক্টর ইকবাল মরহুম বলতেছেন, মাকামে বন্দেগি দিগার মাকামে আশিকি দিগার ज़ेनूरी सैयदमी खाही ज़खागी बन बेशज़ा खाही पैकरे नूरी को सैयदा मुयस्सर है तो क्या उसको मुयस्सर नहीं सोज़गदाज़ सुजूद। ডক্টর ইকবাল মরহুম বলতেছেন, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলার বন্দেগী করে, কিন্তু তাদের সেই বন্দেগীর দাম ভিন্ন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরে যে প্রেম ভালোবাসা সৃষ্টি করেছেন, এরা আল্লাহ তাআলার প্রতি আসক্ত হয়ে আল্লাহ তাআলার প্রতি মহব্বত পোষণ করে যে ইবাদত করে, এটা অন্যান্য ইবাদতের সাথে, অন্যান্য মাখলুকের ইবাদতের সাথে মিলে না। অন্যান্য মাখলুকের ইবাদত হলো মেশিনের মতো, আপনি সুইচ দিবেন তো সেই মেশিন চলতে থাকবে, ওইখানে আল্লাহ তাআলা অর্ডার করছেন তো সেটা ইবাদত করতে আছে, যাকে যেই ইবাদতের জন্য অর্ডার করছে সে ওই ইবাদত করতে আছে, ওটা মেশিন। কিন্তু মানুষেরটা আল্লাহ তাআলা মেশিনের মতো বানান নেই। কি বলেন, মানুষেরটা কি মেশিনের মতো? মেশিনের মতো নয়। মানুষ চাইলে নাফরমানি করতে পারে। আল্লাহ তাআলা এটা চান যে বান্দা যদি তার মনের প্ররোচনায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে তার থেকে গুনাহ হয়ে যায়, তাহলে সে যাতে অনুতপ্ত হয় এবং সে তার এই মনের বিরোধিতা করে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এই একটা হাদিস যদি আমি আর আপনি মুখস্থ রাখতে পারি, সংক্ষিপ্ত দুইটা বাক্য এই হাদিসটার মধ্যে, আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা জান্নাতকে বেষ্টন করে রেখেছেন মনের অপছন্দনীয় কাজ দ্বারা। কি দ্বারা? মনের অপছন্দনীয় কাজ দ্বারা। আর জাহান্নামকে বেষ্টন করে রেখেছেন মনের পছন্দনীয় কাজ দ্বারা। কেউ যদি তার মনের পছন্দনীয় কাজ অনুযায়ী চলতে থাকে, নাফরমানির কাজে চলতে থাকে, গুনাহের কাজে চলতে থাকে, তাহলে এই মন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর মনের নাজায়েজ চাহিদার বিরুদ্ধে যে সংগ্রাম করবে, তার এই মন তাকে জান্নাতে নিয়ে যাবে। কি বলেন, কথাটা কি অনেক বড়? মুখস্থ রাখা যাবে না? সহজ হাদিস, ছোট্ট একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, উফাতিল জান্নাতু বিল মাকারি, উফাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ তাআলা জান্নাতকে বেষ্টন করে রেখেছেন, অর্থাৎ বেড়া দিয়ে রেখেছেন। যেমন একটা দামি মূল্যবান প্রাসাদ, ওটার চতুর্দিকে কাটার বেড়া। আপনি যদি ওই প্রাসাদের ভিতরে ঢুকতে চান এবং ওই প্রাসাদের ভিতরে যে সমস্ত আরামায়েশের উপকরণ আছে সেগুলো ভোগ করতে চান, তাহলে ওই কাটার বেড়াটা আপনাকে অতিক্রম করে যেতে হবে। তো সেই কাটার বেড়াটা হইল নফস, মনের চাহিদার বিরুদ্ধাচরণ করা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এই ভয় যার অন্তরে থাকবে, এবং যে তার মনকে নাজায়েজ চাহিদা থেকে, হারাম খায়সাত থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাহ্যিকভাবে মনকে হারাম চাহিদা থেকে বিরত রাখতে দেখা যায় যে একটু কষ্ট হয়। কি বলেন, ঠিক কি না? রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন বেগানা মহিলা সামনে নজরে পড়লো, তো তার দিকে তাকাইতে মন চায়, মন সেদিকে আকৃষ্ট হলো। কিন্তু শরীয়তের হুকুম, কোরআনে কারীমের হুকুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন যে
বেগানা মহিলাদের দিকে তাকানো যাবে না। হাদিসের মধ্যে আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আলীয়ু লা তুতবি'ন নাযারাতান নাযারা, হে আলী, যখনই তোমার দৃষ্টিতে কোনো বেগানা মহিলা নজরে পড়বে তো সাথে সাথে ওই নজরকে ফিরাই ফেলবা। সেই নজরকে দীর্ঘায়িত করা অথবা দ্বিতীয়বার তার দিকে আরেকবার তাকানো এই অধিকার তোমার নাই। ফাইন্না লাকাল উলা, প্রথমবার যেটা অনিচ্ছাকৃত পড়ে গিয়েছিল সেটা তো তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ওয়ালাইসাত লাকা সানিয়া, কিন্তু দ্বিতীয়বার নজর করা এটা তোমার জন্য আর বৈধ। তো এখন এই নজরটা ফিরাইতে কষ্ট হয় কিনা? গুনাহের কাজ, হারাম ইনকাম, নাজায়েজ ইনকাম, সুদের ইনকাম, ব্যাংকে টাকা রাখলে আরামসে বছর শেষে 10% 12% সুদ অতিরিক্ত পাওয়া যায়, ঘরে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমাইয়ে জীবনযাপন করা যায়। এই এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। শুধু হারাম নয়, সুদটার হারামটা এত সিরিয়াস, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোনো গুনাহের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন নাই, কিন্তু সুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। কারণ এর দ্বারা গরিব শোষিত হয়, সমাজের দুর্বল শ্রেণী যারা আছে তারা নির্যাতিত হয়। কেমনে সুদ দ্বারা গরিব শোষিত হয় এটা বিস্তারিত বিষয়। বাকি এই সুদের কারণেই বড় বড় মিল কারখানা, ইন্ডাস্ট্রিওয়ালারা সুদ নিয়ে তাদের মিল কারখানা করে মাল উৎপাদন করে, সেই মালগুলো বাজারজাত হয়, কিন্তু যেহেতু তাদেরকে সুদ দিতে হয় এই জন্য তারা তাদের কস্টিংটা বেশি ধরে, খরচটা বেশি ধরে। সুদটাকে খরচ হিসাবে গণ্য করে কিনা? করে। তো করলে দ্রব্যমূল্য বাড়ে কিনা? এই যে প্রতি বছর দ্রব্যমূল্য কিছু না কিছু বাড়ে, এটার কারণ হলো আমাদের এই সুদী অর্থ ব্যবস্থা। এটা একটা গুনার কাজ। আরো যত গুনাহের কাজ আছে বা শরীয়তের হুকুম আহকাম আছে যেগুলোর উপর আমল করতে মনে চায় না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা, মনে কি সবসময় চায় মসজিদে এসে নামাজ পড়তে? চায় না। তো এটাই শরীয়ত, যেটা এই হাদিসের মধ্যে বলছে যে তোমার মন শরীয়তের যে সমস্ত কাজগুলো করতে চায় না সেগুলো করো, সেখানে মনের বিরুদ্ধাচরণ করো। আর শরীয়ত যেগুলো নিষেধ করেছে সেগুলো যদি করতে চায় তাহলে সেটা থেকে তোমার মনকে বিরত রাখো, মনের বিরুদ্ধে সংগ্রাম করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি 2টা কাজ করতে পারে তাহলে তার জন্য দ্বীনের উপরে চলার জন্য আর কিছু লাগবে না। একটা হলো শরীয়তে যে সমস্ত ইবাদতকে আবশ্যক করেছে, নামাজ পড়াকে আবশ্যক করেছে, রোজা রাখাকে আবশ্যক করেছে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়াকে আবশ্যক করেছে, হজ ফরজ হলে হজ করাকে আবশ্যক করেছে। এই সমস্ত ইবাদত যেগুলো করণীয়, এগুলোর মধ্যে যদি মন করতে না চায় তাহলে জোর করে মনের চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করে এগুলো করা, এবং যে সমস্ত নাজায়েজ কাজ শরীয়ত নিষেধ করেছে সেগুলো যদি মন করতে চায় তাহলে সেগুলোর থেকে নিজের মনকে বিরত রাখা, মনের চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করা, এই 2 কাজ যদি করতে পারে তাহলে এই লোকটা দ্বীনের উপরে চলার জন্য আর কোনো কিছু তার দরকার হবে না। এই 2টা বস্তুই তার দ্বীনের রক্ষা কবচ হবে, যেটা এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। কি বলেন, বুঝে আসছে তো? আমাদের দ্বীনের উপরে চলার জন্য এই 2টা জিনিস লাগবে। শরীয়ত যে সমস্ত করণীয় নির্ধারণ করেছে সেগুলো করতে হবে, যদি মন না চায় তাহলেও করতে হবে, সেখানে মনের গোলামি করা যাবে না। আর যেই সমস্ত কাজ শরীয়ত নিষেধ করেছে সেখানে যদি মন করতে চায়, মন ধাবিত হয়, তাহলে সেখানে মনকে রখাইতে হবে, সেখানে ব্রেক দিতে হবে। এটাই হলো শরীয়ত, এবং এটার দ্বারাই আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে এইভাবে তার মনকে দমন করতে পারবে সেই তার একমাত্র ঠিকানা হবে জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজেদের মনকে তার নাজায়েজ খায়সাত থেকে, নাজায়েজ চাহিদা থেকে সংবরণ করার, দমন করার, মনের নাজায়েজ চাহিদাগুলোর বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন।